চিকেন কিমা হোমমেড করেছি, গার্লিক, চিলি ফ্লেক্স, অনিয়ন আর পেপার পাউডার। আর গার্লিক দিলাম 1 টেবিল স্পুন, 2 চামচ পেঁয়াজ দিলাম, 1 চামচ চিলি ফ্লেক্স দিলাম, আর হলো চিকেনটা দিয়ে দিলাম। একটুখানি অরিগানো দিলাম, এখানে বেশি দিতে হয়, আমি দিলাম না, আমি খাই না বেশি খাই। একটুখানি দুধ দিলাম একটু গাঢ় গাঢ় হওয়ার জন্য। পিস টমেটো নিলাম, গার্লিক, চিলি ফ্লেক্স, অনিয়ন, অরিগানো, টমেটো, আর 2 চামচ মতন তেল দিলাম। তেলটা গরম হলে গার্লিক দিলাম 1 টিস্পুন, গার্লিকটা লাল হয়ে গেল, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স আর অরিগানোটা দিয়ে দিলাম। লবণ দিলাম। টমেটো দিলাম। সসটা কমপ্লিট হয়ে গেল। আটা মেখেছি, এটা হবে রাবিওলি। আগে যে সসগুলো তৈরি হয়েছে তার ওটা ছিল মিক্সচার আর সস, এটা এটা দিয়ে পুর হবে। নাম হচ্ছে রাবিওলি। রাবিওলি ময়দা দিয়েও হয়, কিন্তু আমি আটা দিয়ে করছি, কিন্তু আমরা খাবো তাই। বেলে এত পাতলা করলাম, এরপর পুর দেবো। এগুলো গোল গোল কী করে হলো বলো তো? যে কোনো গোল আকৃতির ধারালো কোনো জিনিস নিয়ে গোল গোল করে বসিয়ে দিলেই গোল শেপটা বেরিয়ে আসবে। প্রত্যেকটা আলাদা আলাদা করে কাটতে গেলে একটা শেপেরও হবে না, জিনিসটা দেখতেও খারাপ লাগবে। আর এটা জাস্ট ফর ডিজাইনের জন্য একটুখানি শেপ করে দিল। আর ওই সাইডগুলোটা চাপলো কারণ হচ্ছে যাতে যেটুকু ডিম দিয়ে আটকানো হয়েছে পরে যদি সেটুকু প্রবলেম করে তো ওটা আটকে দিলে ওটা আর বেরোবে না, একেবারেই সেটেল হয়ে যাবে। সরি হ্যাঁ, বয়েল করতে গিয়ে এটা একটুখানি ফোনের ক্যামেরায় চলে এসেছে, তাই একটুখানি ভিউটা খারাপ হয়ে গেছে। তো এটা আস্তে আস্তে হোক, আমরা আবার ফিরে আসছি একটু পর। বয়েল ডান। এইবার দেখো, এই যে আগে যে সসটা বানানো হয়েছিল সেই সসটার মধ্যে পুরো রাভিওলিটা পুরোটা নিয়ে ওর মধ্যে দেওয়া হয়েছে, যাতে এবার পুরো ফিলিংসটা ভেতর অবধি যায়। সসটা আর রাভিওলিটা একসাথে আমাদের রাভিওলি ডান। এবার এর ওপর একটু চিজ দিয়ে তোমরা সবাইকে সার্ভ করতে পারো। গুড বাই, টাটা।